نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي عليه الصلاة والسلام الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء وقال النبي عليه الصلاة والسلام اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين أو كما قال النبي عليه الصلاة والسلام হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত হাকিমুল উম্মত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আল্লাহ পাকের শরীয়তের কিছু আহকাম আছে, আহকামে জাহিরি, কিছু আছে আহকামে বাতিনি। সমস্ত ফুকাহায়ে কেরাম একই কথা বলেন, কিছু আছে আহকামে জাহিরি, কিছু আছে আহকামে বাতিনি। যে আয়াত শরীফ আমি তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে আমি তোমাদের মাঝে একজন রসূল এমন প্রেরণ করলাম যিনি তোমাদের উপরে 4 বিষয়ে মেহনত করবেন, 4টি বিষয় তোমাদেরকে শেখাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে পাকের সহি শুদ্ধ তেলাওয়াত শেখাবেন। কোরআনে পাকের ক্ষেত্রে শব্দ ইস্তেমাল হয় তেলাওয়াত, কারা ইয়াকরাউ আমভাবে হয় না, যদি হয় তেলাওয়াতের অর্থেই হয়। কারা ইয়াকরাউর অর্থ যেমন ফাকরাউ মা ইয়াতায়াসসারু মিনাল কোরআন, ইযা কুরিআল কোরআন। তো তেলাওয়াত এবং কিরাআত এর মধ্যে একটু পার্থক্য হলো, যে কোনো ভাষায় কোনো একটা বিষয়কে যদি কেউ পড়ে সেটাকে পড়া বলে, আর কোরআনে পাকের জন্য বিধান রাত্তিল কোরআন তারতিলা, এমনিভাবে সবটা মিলে যে কোনো ভাষায় যে কোনো ভঙ্গিতে উচ্চারণ করলে কোরআনে পাকের হক আদায় হবে না, সহি হবে না। ঠিক যেভাবে আল্লাহ পাক নিজে হযরত জিবরিলকে তেলাওয়াত করে দিলেন, যেভাবে হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শুনাইলেন, যেভাবে নবীজি সাহাবাই কেরামকে তেলাওয়াত করে উচ্চারণ করে শিখাইলেন, কিয়ামত পর্যন্ত ওই নিজাম, ওই উচ্চারণ, ওই মদ গুন্নাকে ফলো করে নকল করে তেলাওয়াত করাকে তেলাওয়াত বলে। নিজের মতন করে পড়ার নাম তেলাওয়াত না। তেলাওয়াত শব্দের অর্থ এর মধ্যে একটা হুবহু নকল আছে, হুবহু নকল, যেভাবে সেভাবে, যেভাবে সেভাবে। তো ইয়াতলু আলাইহিম আয়াতি আরও গভীরভাবে বুঝার বিষয়, কোরআনে পাকের তেলাওয়াত করবেন, তেলাওয়াত শিখাবেন যাদেরকে, তারা তো সব আরবের মানুষ, তাদেরকে তো কোরআনে পাকের আলাদা শিখানোর প্রয়োজন নাই। না, আরব দেশের আরবিতে মদ গুন্না লাগে না, ওয়াজিব গুন্না আছে। সৌদি আরবে ইখফার 15 হরফের যে অনুযায়ী কেউ কাউকে কাইফা আনতুম এরকম কেউ বলে, মাশা আল্লাহ এরকম বলে, মধ্যে মুত্তাসিল মুনফাসিল আছে কিছু, সেটা আরবি। আর যখন কোরআনে পাকে আসবে, সিফাত আসবে, মাখরাজ আসবে, মদ আসবে, গুন্না আসবে, মুত্তাসিল আসবে, মুনফাসিল আসবে, এটা কিসের অংশ? তেলাওয়াতের অংশ। এই জন্য বলা হয় যে কোরআনে পাককে পৃথিবীর কোনো ভাষায় পড়া তো জায়েজ নাই, সৌদি কিংবা আরব দেশের নিজেদের ভাষায়ও পড়া জায়েজ নেই।
আরব দেশের আরবি ভাষায়ও কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। তাহলে কি অনারবি ভাষা না? কোরআনের জন্য হলো ফিক্সড আসমানি ভাষা, অর্থাৎ আরবি ভাষা আসমান থেকে যেভাবে উচ্চারণটা আসছে সেইভাবে। সংক্ষেপে বলি, আরব দেশের অনেক উচ্চারণ তাদের দৃষ্টিতে শুদ্ধ, এবং তারা যখন নিজেরা নিজেদের ভাষায় কথা বলে তারা সেভাবেই পড়ে। ওই লোক যখন তেলাওয়াত করে সেই হরফগুলোকে আর তাদের নিজস্ব দেশীয় কিংবা আঞ্চলিক ভাষায় উচ্চারণ করে না। একটি হলো কফ, সেটাকে গ বলে ইয়াকুলু, ইয়াগুলু, হয়াগুল, একদম আম। এটা একটু অশুদ্ধর মধ্যে পড়ে তাদের দৃষ্টিতে। ইয়াকুলু শুদ্ধ, কিন্তু আরবির একটা অঞ্চল হলো মিশর, এই জালেমরা হলো আরবি পদ। জিমকে গ বলে, যেমন লিআজলি সালামাতিকুম, একদম স্পষ্ট পড়ে লিআগলি সালামাতিকুম। ইউরজা মিনকুম, ইউরগা মিনকুম। কোনো দেশের এয়ারলাইন্স, কোনো দেশের উড়োজাহাজে সেই দেশীয় ভাষা যেটা ইস্তেমাল হয় সেটা খুব শুদ্ধ সুন্দর উচ্চারণ হয়। তা আমরা ভাবছিলাম এই ধরনের ভাষা মিশরীরা বলে, এটা তাদের মনে হয় অশুদ্ধ ভাষা, শুদ্ধ আলাদা ঠিক পড়ে। কিন্তু মিশর এয়ারলাইন্সের মধ্যে দেখলাম যে কি বলে, ইউরগা মিনকুম লিআগলি সালামাতিকুম, যাত্রী আপনাদের থেকে আমাদের প্রত্যাশা, আপনাদের নিরাপত্তার স্বার্থে বলছি সিট বেল্ট বেঁধে রাখুন ইত্যাদি। শব্দটা কি ইউরজা, পড়তেছি কি ইউরগা। লিআজলি সালামাতিকুম পড়তেছি কি লিআগলি সালামাতিকুম। জিদ্দা গিদ্দা, এই রে আল্লাহ, ড্রাইভার রে কেমন কি এলো, গিদ্দা লা জিদ্দা, গিদ্দা হাদা গিদ্দা। বহু সবক পড়াইলাম, কাজ হইল না। হাদা গিদ্দা আল্লাহ হাদা গিদ্দা। আমি বলি জিদ্দা, বলে আয় না হাদা গিদ্দা। আমরা যখন নামাজ পড়ব তো মুসাফির মানুষ, আমরা মাত্রই গেলাম, আমাদেরকে একজন বলতেছে মসজিদ মসজিদ, গুমা গুমা। গুমা অর্থ কি? জুমা। জালা রে, গুমা গুমা গুমা, এ আল্লাহ গুমা, মসজিদ মসজিদ। এই লোককে তুমি তেলাওয়াতে লাগাই দাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আর মসজিদ থাকবে না। তাহলে মিশরের আরবি ভাষায় কিংবা পৃথিবীর কোনো দেশের স্থানীয় ভাষায় কোরআনে পাককে পড়া জায়েজ। অনারবি ভাষার কি হাল? অনারবি কোনো ভাষায় কোরআনে পাকের উচ্চারণ করা জায়েজ নেই, হারাম। লেখা হারাম, প্রকাশনা করা হারাম, ক্রয় করা হারাম, বিক্রয় করাও হারাম। যারা বাজারে মার্কেটে কোরআন শরীফ উচ্চারণ সহ বিক্রি করে, সম্পূর্ণটাই হারাম কাজ। এরা চিন্তা করে মোটে মানুষ পারে না, তবুও যদি উচ্চারণ সহ পড়লো তবুও তো ভালো না। মোটে না পারার জন্য তার পারার ব্যবস্থা করা লাগবে। 30 পারার ব্যবস্থা করা জরুরি না। সে 3 আয়াত পড়ে নিবে, এটাই প্রথম রাকাতে, এটা দ্বিতীয় রাকাতে, তাও হবে। 30 পারা কোরআন থেকে সূরা ফাতিহা আর শিখছে কয় আয়াত? কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আল্লাহু আকবার। কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পাক জায়গা পাক আছে না, 70 টাক ওইরকম কাছাকাছি। এই 3 আয়াতে প্রথম রাকাতে, এই 3 আয়াতে তার দ্বিতীয় রাকাতে, এই 3 আয়াতে বাবার কবর জিয়ারত, এই 3 আয়াতে মুরব্বীদের কবর জিয়ারত, পুরো মুসলিম মিল্লাত এই পুঁজি তার। এটাই সূরা, এটাই বিতির, এটাই ফরজ কিয়ামতের দিন। এবং তাও কি মুখস্থ, দেখে দেখে না। হাত্তাকে বড় কফও চিনি না, মিমও চিনি না। ফাআনজির, কেন এই ঘটনা এটার নামও জানে না। এটা কি ইখফা না?
এমনকি জাল, যে এটার নাম র, আর দাল, জাল, র, ঝা, এখানে কিন্তু একটু বেশ কম আছে। ফাআনজির, এত গল্প জানে না, কোনো হুজুর বলে দিয়েছে কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জালেমকে এটা লিখে দিল, সে পড়তে পারে না, কিন্তু মুখস্থ পারে। কিয়ামতের দিন সহি শুদ্ধ তেলাওয়াতওয়ালাদের কাতারে আল্লাহ পাক তাকে উঠিয়ে দিবেন। মজার কথা হলো, অসংখ্য সাহাবী, অনেক সাহাবাই কেরাম যারা অক্ষর জ্ঞান থেকে মুক্ত ছিলেন, অক্ষর জ্ঞান তাদের ছিল না। কারা? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম তারা, দ্বীনের সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী তারা, দ্বীনের বুনিয়াদ তারা, কিন্তু আরবিতে কথা বলেন, হাদিস বয়ান করেন, মাগার লিখতে পারে না, লিখে দিলে পড়তে পারে না, অক্ষর জ্ঞান নাই, এমনি সব জানেন। আছে না এরকম কেউ? আমাদের দেশের দেশি যারা সৌদি আরব গিয়ে আরবিতে কথা বলে, তাকে আরবিতে কিছু লিখে দিলে পড়তে পারবে? আমাদের দেশের অসংখ্য বাংলাদেশিরা আছে, বাংলা ভাষায় যদি তার নাম, তার আব্বার নাম, দাদার নাম, তার স্ত্রী, সন্তানদের নাম লিখে তার সামনে দাও, বলবে আমি বাংলা পারি না। অথচ এগুলো কার নাম? তার নাম, তার মা, বাবা, ভাই, বোন, ছেলে মেয়ের নাম, বলবে আমি। তার মানে এই বলে কি তাদের নাম সে জানে না? জানে, কিন্তু অক্ষর জ্ঞান তার নাই। নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়ালা নাহসুব। নবীজি বলতেন আমরা উম্মি উম্মত, ভাই উম্মি পার্টি, অত অঙ্কও জানি না, লেখাপড়াও জানি না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সুবহানাল্লাহ, আউয়ালিন আখিরিনের সমস্ত উলুম আল্লাহ আমাকে দান করেছেন, সেটা আলোক বিষয়। যাই হোক, এবং সাহাবাই কেরামের মধ্যে বড় জামাত হলো কোরআন 30 পারা কোরআন ওনাদের কাছে পৌঁছে নেই। এভাবে একই বাইন্ডিংয়ে কোরআন শরীফ আসা, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, তার পূর্বে ধীরে ধীরে আরম্ভ ছিল, কিন্তু এভাবে একই বাইন্ডিংয়ে কভারের ভিতরে 30 পারা কোরআন, যার কাছে যেই কোরআন আছে, কোরআন বিশ্বাস করে 30 পারা আছে অল্প একটু, ওনার চামড়ায়, ওনার হাড্ডিতে, ওনাদের পাথরে ইত্যাদিতে। যাই হোক, তাহলে কোরআনে পাক অন্য কোনো ভাষায় উচ্চারণ করা কি নাই? জায়েজ নেই। অর্থ পরিবর্তন হয়ে যায় ব্যাপকভাবে। এখন যেই বেচারা উচ্চারণ পড়তে যায়, সে কে? যে সহি শুদ্ধ তেলাওয়াত পারে সে, না মোটেও পারে না? মোটেও পারে না, হরফও চিনে না, উচ্চারণও জানে না। সেই ব্যক্তি কি তুমি উচ্চারণ লিখে দিলে নিচে, তাহলে সে কোরআন শরীফ তেলাওয়াত করবে দেখে দেখি কোনটা, আরবিটা না বাংলাটা? নিচের লাইন। কোরআন শরীফ উপরে, সে পড়ে মধ্যখানের লাইন, দ্বিতীয় লাইন হলো অনুবাদ, সে এখন মধ্যখানের লাইন দিয়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? কেন? তাই সে আলহামদু পড়বে। বাংলা ভাষায় ছোট হা বড় হা উচ্চারণের কোনো কিছু নাই, একটাই আছে হ। সেই বেচারা যদি এত গল্পই জানতো এটা হা, তাহলে কি সে উচ্চারণ পড়ে? সে মনে করবে কি এখানে আলহামদু লিল্লাহি রাব্বিল, কোথায় আলামিন, কোথায় কি আলামিন, গজব। তারপরে পাটে 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 পাটে, যেমন কুল হু আল্লাহু আহাদ, সেটা কি কুল হু আল্লাহ না কুল? কুল আর কুল বেশ কম কি অল্প? কুল আপনি বলুন, কুল আপনি খান, আপনি খেয়ে ফেলুন, কুল। সেই বেচারা তো জানে কি এটা কুল, কর সুগার কুল ও কুল। সে যদি বড় কফি চিনতো তাহলে তার উচ্চারণে আসতো না, সে চিনে না, যা লিখে দিবে তাই। তাহলে আল্লাহ পাক বলেন কুল, সে বলে কুল। আল্লাহ পাক বলে বলো, সে বলে কি খাও, ইত্যাদি ইত্যাদি। কোথায় সমাদ, কোথায় সামাদ, গজব। তাহলে সেই ব্যক্তির জন্য কি করতে হবে? সেই ব্যক্তি কোনো হক্কানি আলেমী দ্বীন থেকে পরিমাণ মতো কোরআনে পাক মুখস্থ অথবা দেখে দেখে, 30 পারা তো নূরুন আলা নূর, বড় ভাগ্যবানের ব্যাপার। কিন্তু শর্ত হলো পড়তে হবে কিভাবে? অশুদ্ধ না শুদ্ধভাবে? এখন যারা প্রকাশনা করে তারা কি থোড়াই বাইতুল মোকাররমের খতিব সাহেব থেকে পরামর্শ এবং ফতোয়া নিয়ে করে? সেই গরুওয়ালার মতন, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কিসে?
বুঝো নাই? যে কোনো আলেমী দিন কাছে জিজ্ঞাসা করে করেন, কেন করব? আমারটা আমি করব, আমার টাকা আমার ব্যবসা, আমি কোনো আলেমের অধীন, আমি স্বাধীন। ওইটুকুনে কোনো দিনদার মানুষের সামনে দিয়ে কেউ যাচ্ছিল, কোথায় যান? গরু কিনবো। ভাই মুসলমানের কথা তো ভাই বলেন ইনশাল্লাহ গরু কিনবো। সে ওইরকম ইংলিশ পার্টি বলল, ইনশাল্লাহ কি জিনিস? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু কিনবো ইনশাল্লাহ দিয়ে কি? বাজারে হাঁটাহাঁটি করে গরু কিনে সব প্রস্তুত, পছন্দ হয়েছে, গরু নিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এখন বলে ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। এইমাত্র ইনশাল্লাহ শুরু। এখন কবরে গিয়ে ইনশাল্লাহ বললে তো আর কাজ হবে না। ইনশাল্লাহ আমি তো ইমান রাখে আসছি দেশে, আমার তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমান চুরি নিয়ে গেছে, এই কাজ হবে তখন? যেখানে বলা দরকার সেখানে বলা চাই। আরেক পার্টি আছে সহজ সরল, তারা নিজেরাই বলে ইসলাম সহজ, আর দিন ইউসরুন, হাদিস শরীফে আছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। এটার কি একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে না? এই সহজের অর্থ কি? এই ঘুম থেকে উঠতে কষ্ট, এই জন্য ফজর ওখানে পড়তে হবে না। ইসলাম সহজ, আপনি যখন উঠবেন তখন পড়ে নিন। ইসলাম সহজ, মা বোনরা যখন মেকআপ করবে ইত্যাদি করবে আপনাদের মুখ ধুইতে হবে না, মসেহ করে নিন। যখন শু পরবে, মোজা পরবে, অফিস আদালতে অথবা এমন জায়গায় আছেন পা ধুইতে জুতা খুলতে কষ্ট, আপনি এটা খোলার দরকার নেই। এই বলে ইসলাম কি সহজ? অথবা এমন টাইট শার্ট পরছে, যতটুকুন সম্ভব কোনোই উঠানো যায় না, যতটুকুন সম্ভব আপনি ধুয়ে নেবেন, এটা কি ইসলাম সহজ? কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা আছে, এক চুল শুকনা থাকলেও নামাজ হবে না। আবার কোনো ক্ষেত্রে আছে 3 বার ধোয়া দরকার সুন্নত, 2 বার ধুইলেও হবে, 1 বার ধুইলেও হবে। কি ব্যাপার? ইসলাম সহজ। কিছু ক্ষেত্রে আছে কোনো ছাড় নাই, কিছু ক্ষেত্রে আছে ইত্যাদি। ইসলাম সহজ, আপনি নফল দান সদকা করলে সওয়াব হবে, না করলে নাই। এই বলে ফরজ যাকাত দিলে সওয়াব হবে, না দিলে নাই। ইসলাম সহজ, এই ব্যাখ্যা করা যাবে না। সেই বেচারাদের মধ্যে এখন আরেক পার্টি নতুন বের হইল না, আমরা গত সপ্তাহে বলছিলাম অন্ধ ভক্তি পার্টি, যে আলেমদেরকে অন্ধভাবে মানা যাবে না, আমরা নিজেরা চোখ দিয়ে বুঝে শুনে মানব। তো মানে নিজেরা বই পুস্তক পড়ে নিজেরা বুঝে শুনে কোরআন মানে, কিন্তু বিজ্ঞানকে কি বই পুস্তক পড়ে বিজ্ঞান শুদ্ধ বলল কিনা তারপরে মানে, না যা বলে তাই মানে? ডাক্তারের প্রেসক্রিপশন সহি শুদ্ধ কিনা মেডিকেলের বই পুস্তক পড়ে দেখলো যে না ডাক্তারের ট্যাবলেটগুলো ঠিক আছে, অপারেশনের ডিসিশন ঠিক আছে, তারপরে মানে, না অন্ধভাবে মানে? ইঞ্জিনিয়ার যেইভাবে যেই তালা করতে বলে, যতটুকু পাইলিং এবং রড সিমেন্ট ইত্যাদি দিতে বলে, বই পুস্তক পড়ে তারপরে বিল্ডিংয়ের কাজ করে, না অন্ধভাবে মানে? সব জায়গায় অন্ধভাবে মানলা। আর কোরআনে পাকের ক্ষেত্রে নিজে দেখে দেখে মানলা। আল্লাহ পাক বলেন কুল, তুমি বলো কুল। আবার বলে আমরা নিজেরা দেখে দেখে কি মানি। এটাকে বলে খাজা পিন্দারাত কে দারাত হাসিলে, হাসিলে খাজা বাজুস পিন্দারে নিস। আরেকটা বলে জাহলে কাসকে নাদানাত ওয়া বেদানাত কে বেদানাত, কাসকে নাদানাত ও বেদানাত কে বেদানাত, দর জহলে মুরাক্কব আবাদুদ দহরে বিমানাত। कसके नदानत, वो आदमी नो जो नहीं जानता, वो बेदानत के बेदानत, लेकिन ये गुमान करता है कि मैं जानता हूँ। আসলে লোকটা কি করে না, জানে না। মূর্খতা নাম্বার 1, না জানা। এই না জানাকে আবার সে মনে করে আমি জানি, মূর্খতা নম্বর কি 2। তাহলে সিঙ্গেল হইল না ডাবল হইল? ডাবলকে উর্দু ফার্সিতে মুরাক্কাব বলে, মুফরাদ মুরাক্কাব। কাসকে না দানা, যে ব্যক্তি জানে না আবার মনে করে জানে, তাহলে তার না জানা এবং তার ভুল কয়টা? একে তো জানে না, এক ভুল, আর না জানা অবস্থায় মনে করে আমি জানি, ডাবল ভুল। কিন্তু এই ডাবল ভুল তো বহুত ডাবল আছে। এইরকম এক ডাবল দার জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরি বিমানাত, এই ডাবল মূর্খতা এবং জাহালাতের মধ্যে স্থায়ীভাবে সে থাকে। কারণ যদি জানতো আমি জানি না, জানি না আবার মনে করে আমি জানি না, তাহলে প্রথমটা ভুল ছিল, আমার জানা নাই। কিন্তু দ্বিতীয়টা তো সঠিক, আমি যে জানি না এই কথা আমার জানা আছে, চিকিৎসা করা দরকার। একদিকে জানে না আবার মনে করে আমি জানি, তাহলে চিকিৎসার জন্য কেন যাবে? এক লোকের ডায়াবেটিস আছে, একটা রোগ, সাথে সাথে সে মনে করে আমার ডায়াবেটিস, তাহলে এটা কি রোগ?
না এটা ভালো? ভালো ভাই, আমি সেভাবে খেতে হবে, সতর্ক থাকতে হবে। সঙ্গে যদি একদিকে রোগ ডায়াবেটিস, আরেকদিকে এর চাইতে বড় রোগ, সে মনে করে আমার রোগ নাই, তাহলে রোগ একটা হলো না দুইটা হলো। প্রথমটা হলো রোগ, আর দ্বিতীয়টা হলো ভয়ঙ্কর রোগ। যে রোগকে সে সুস্থতা মনে করে, আমার কোনো রোগ নাই, এই রোগীর চিকিৎসা আছে, সে মিষ্টি খাবে না? সে মিষ্টি খাবে, যখন তখন মৃত্যুর দুয়ারে যাবে। এ অসতর্কতার কারণে, না কোনো নিয়ম নীতি আছে, না কোনো নীতিমালা ফলো করবে, হঠাৎ দেখবে যে পুরো পৃথিবী লাল দেখা যায়। ডায়াবেটিসের কারণে এমন হয়, অতিরিক্ত ডায়াবেটিস হলে চোখের যেই পাওয়ার সাপ্লাই হয় যেই রগে, সেখানে রক্ত জমে। হঠাৎ যেদিক থেকে দৃষ্টি শক্তি ফোকাস, সেদিক থেকে অল্প একটু কণা রক্ত জমলে পুরো পৃথিবী লাল। দেশ দুনিয়া আকাশ বাতাস ভাত তরকারি সবই কি লাল। আর লাল হয়ে বেঁচে থাকলেও তো ভালো ছিল, কিন্তু লাল কার্ডের মতন যদি হয়, এই লাল লাল না বলে এটা মৃত্যুর লাল কার্ড, এরপরেই আপনার মৃত্যু। এর চাইতে আরও বেশি ডায়াবেটিস রুগীও আছে, কিন্তু মনে করে আমি ডায়াবেটিস রুগী পেশেন্ট, আমাকে সেভাবে থাকতে হবে। সে এত বড় বিপদে পড়ে না সাধারণত। সে মূর্খ পার্টি, তারা কোত্থেকে আমরা দূরে চলে আসলাম। বর্তমানে জুমার খুতবা অর্থ কি? ভাষণ, বয়ান, নসিহত, উপদেশ। নিজেরাই তর্জমা করছে। একটু চিন্তা করলো, আরবিতে হুজুর খুতবা বলে, তাহলে তো এটা বুঝি না আমরা বাংলাদেশি। খুতবা কোন ভাষায় হবে? বয়ান বাংলা ভাষায় হবে, তুর্কিতে তুর্কি, হিন্দিতে হিন্দি, আরব ইংরেজিতে ইংরেজি। খুতবা তারা নিজের মাতৃভাষায় করা শুরু করে দিছে। আমাদের দেশেও আছে। আজীব কথা। তাহলে এটা যদি হয় বুঝার জন্য আরবিতে, তাহলে এর পূর্বে তো আজান আছে। আজান অর্থ কি? এলান, ঘোষণা। যাদেরকে ঘোষণা দিবেন তারা বুঝতে হবে না? তাহলে ঘোষণা কোন ভাষায় হবে? শুধু বাংলা ভাষায় না নিজ নিজ ভাষায়? তাহলে ঘোষণা হবে কোন ভাষায়? নিজ নিজ ভাষায়। খুতবাও চলে গেছে নিজের ভাষায়, আজানও চলে গেছে কোন ভাষায়? নিজের ভাষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা কোন ভাষা? এটা কি দোয়া দিলেন না বদদোয়া দিলেন, না হালুয়ার কথা বললেন, না রুটির কথা বললেন? যাকে বললেন সে তো কিচ্ছু বোঝে না। যদি এরকম হইলো কোনো এক জায়গায় গিয়ে আপনি সালাম দিলেন, ওই বেটা সালাম জীবনে শুনে নাই, সে বলল হোয়াট ইজ দিস, বলবে না এটা কি? আসসালামু আলাইকুম, তুমিও বিপদে আছো, ওই বেটাও বিপদে আছে। এখন তারা চিন্তা করলো, খুতবা যেরকম যাকে দিবেন তাকে বুঝে দিতে হবে, তাহলে আপনাকে যে তাকে একটা দোয়া করলেন, তো আরবিতে না দিয়ে কোন ভাষায় দিতে হবে? নিজের ভাষায়। ফাইন। কোরআন শরীফ 30 পারা, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম জিকির। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। কোরআনের নাম জিকির। জিকির অর্থ কি? নসিহত, উপদেশ। সুতরাং 30 পারা কোরআন, এটা কি খুতবার মতো নসিহত না আরো বড় নসিহত? কত প্রয়োজনীয় না আরো প্রয়োজনীয়? আরে ভাই, কোরআন কেবল পড়লেই হবে, বুঝে না কিছু? বুঝে বলেন, বাংলায় বলেন, তাহলে কোরআন হয়ে যাবে কোন ভাষায়? নিজ ভাষায়। তো তাদের খুতবার পরে কোথায় যাবে? আজানে, তারপরে যাবে সালাম কালামে, তারপরেই। এবং অলরেডি শুরু করে দিয়েছে খুতবা। অনেকগুলো উত্তর। একটা উত্তর, হযরত সাহাবাই কেরাম পৃথিবীর যেখানে গেলেন দ্বীনের দাওয়াতের কাজে, প্রয়োজনে তারা সেখানে মুতারজিম রাখতেন, ইন্টারপ্রেটার, অনুবাদক। তারা সেটাকে অনুবাদ করে বুঝাইতেন। কিসের? সালামের অনুবাদ না বয়ানের অনুবাদ? বয়ানের অনুবাদ। ওই সাহাবী যখন সেখানে জুমার খুতবা দিতেন, এর কোনো মুতারজিম নাই। বুঝো না বুঝো, এটা এরকমই। যেমন সালাম, এটা এমনই, এমনি কোরআন, এটা এমনই। কেন? পুরা পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল ভাষা আছে, সেটার নাম কি? ইংলিশ। এটা আবার কেন ভাই? আমরা বাঙালি, আমাদের ইংলিশ কেন প্রয়োজন? যে আপনি যদি বাঙালি, বাংলা ভাষায় থেকে যান, আপনি পৃথিবীর অন্য দেশের সঙ্গে আপনি ব্যবসা করবেন কিভাবে? বিজনেস কিভাবে করবেন? লেনদেন কি ভাষায় করবেন? লেনদেন করার জন্য একটা মুদ্রা লাগবে,
পৃথিবীর সব জায়গায় চলে, নিজেরটা চলে কিন্তু ইন্টারন্যাশনালভাবে ডলার চলবে, নিজের ভাষা চলবে, ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে কি চলবে, ইংলিশ চলবে। এই দিয়ে আপনাদের আদান প্রদান কথাবার্তা, তাহলে একে অপরের সঙ্গে যে এই একটা ভাষা দিয়ে আমরা একত্রে, না হলে তার কোনো মাধ্যম নাই। হিন্দি কা চিন্দি না, কে কি বলে কেউ বুঝে না, দুই বয়রার মতো। বয়রা মারতে কি, বয়রা মানি বধির, বধির মানি চোখে দেখে না, নাকে শোকে না, কানে শোনে না, চোখে তো দেখে, মুখ তো ঠিক আছে, মুখও ঠিক আছে। এখন দুইজনের দেখা, পাশে একজন দাঁড়া যায় শুনতেছে, একটা যে ক্যা বাজার দাঁড়ায়, যাকে জিজ্ঞেস করছে সে কি শুনছে, কিন্তু এইটুকুন বুঝছে আমাকে কিছু জিজ্ঞেস করে, সে বলতেছে নেই নেই বাজার যা রা হুঁ। নেই বললা কারে, সে তো তোমাকে জিজ্ঞেস করে কে বাজার যা রা হ্যায়। এখন দ্বিতীয় জন আর নেই নেই বাজার যা রা হুঁ। প্রথম জন বললে সরি মাইনে সমঝা কি তু বাজার যা রা। কি উপায় হবে? এক বেটার পেটে ব্যথা, ভারতীয় লোক, এখন সে ছটফট করে ইউরোপের কোনো দেশে, দরদ দরদ, দরদ অর্থ কি ব্যথা, তার সিমটম বোঝা যায় কোনো পেটে কোনো ব্যথা আছে, কিন্তু দরদ শব্দ তো বুঝে নয় বেটা। ওই দেশি কোনো লোক এসে বলতেছে পেন না, নো নেই পেন নেই, দরদ হ্যায়। আবার অন্য রোগের ওষুধ দেন না, আমার দরদ রোগ, আমার পেইন রোগ না। সে হেল্প করতে চায়, সে আবার সতর্কভাবে না আমি দরদের ওষুধ খাবো, আমি পেইনের ওষুধ খাবো না। এখন রুগীর এই অবস্থা, সেবা যিনি করতে চান তার এই অবস্থা। তৃতীয় একজন আসছেন যিনি দরদও বুঝেন পেইনও বুঝেন, এখন তিনি এসে বললেন দরদ পেইন সেম সেম, দরদ পেইন সেম সেম। এখন দুজন বুঝবে ওফো, এত ভাষার ভিন্নতার কারণে যে ভাই দরদ আর পেইন নিয়ে যন্ত্রণা, এখন সেম সেম, একটা কিছু লাগবে না এরকম। ছেলে বাসা থেকে অফিসে যাওয়ার সময় বলল বাবাকে ব্রেকফাস্ট এবং কি দিও, মামলেট দিও। সারা জীবন শুনছে মামলেট, আজকে ঢাকা এসে মামলেট খাবে, দিছে রুটি ভাজি ডিম ভাজি। বেটায় ফুইলা খেপা, আখিরি যুগের বউ, কই গেল ব্রেকফাস্ট আর কই গেল কি মামলেট। আসছে ছেলে দুপুরে, কি বাবা আব্বা খাইছেন, ব্রেকফাস্ট করছেন, না না মামলেট। বৌরি গিয়ে জিজ্ঞেস করলো কি বাবার, হ্যাঁ খাইছেন তো বাবা। খাইছে মানে কি খাইছ, বলে একটু ভাজি দিছে রুটি আর একটা ডিম ভেজে দিছে। কোথায় তোমার মামলেট, কোথায় বললো আব্বা রুটি ব্রেকফাস্ট, ঠিক আছে এই রুটি ভাজি আর ডিম যেটা ভাজা খাইছেন এটার নাম কি মামলেট। গ্রাম দেশের মানুষ শালা ডিম দেশ, ঢাকা এইসব মামলেট হইছ। আমি তো ভাবছি কি জানি, খোলাসা, তো গল্প অনেক লম্বা। তাহলে একটা ভাষা আমাদের লাগবে, ওই জায়গায় গিয়ে আমরা একে অপর কি করব, ট্রান্সলেট করব, একে অপর কি ওইটা দিয়ে চিনবো, ওই মুদ্রা দিয়ে লেনদেন করবো, লাগবে না? এবং এটার কারণে এই সূত্রে পুরো পৃথিবী এক, পুরো পৃথিবী। যার জন্য পৃথিবীর যেই দেশে যাবা তার দেশের ভাষাটা উপরে, ইংলিশটা দ্বিতীয় লাইনে লিখতে হবে। এয়ারপোর্টে মুদ্রায় টাকা পয়সার মধ্যে দেখো যে ভাই কত কি লেখা, তার দেশেরটা ওয়াজ লেখে এক পাশে ইংলিশ লিখবে সে, যে ভাই আপনি এইটুকুন দিয়ে আপনি বুঝবেন। তাহলে পুরো পৃথিবীর মুসলমানরা কি যে আলাদা আলাদা মুসলিম না, সব এক ভাই, এক ভাই। এই পুরো পৃথিবীর মুসলমানরা ভাষাগত তো ভিন্নতা, এখন যদি তার ধর্মীয় ভাষাটা সেটা হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর ধর্মটা আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মিল্লাতুন ওয়াহেদা যেটা, সেটা আর হবে না, এক মিল্লাত। এই জন্য যেমন আমাদের পার্শ্ববর্তী ভারত 14টা ভাষা, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষা আছে, এক এলাকার লোক আরেক এলাকায় গেলে কিছুই বুঝে না। গান্ধী ছিল খুব পণ্ডিত এবং শিক্ষিত, অনেক ভাষা জানতো, সে বলতো সব শিখলাম এবং দুনিয়ার কত দেশের ভাষা শিখলাম, কিন্তু আমার ভারতের কেরালার ভাষা শিখতে পারলাম না।
বুঝে আসছে? সৌদি আরবে বিশেষ করে যারা বাক্কালা দেয়, ওই যে তরকারি মরকারি ইত্যাদি বিক্রি করে, যে সমস্ত দোকানে আকসারও বেশতর বাগালা, সব কেরালা। কিছুই বোঝা যায় না জালেমদের ভাষা, স্বয়ং ভারতীয়রাও বুঝে না। এই বলে কি তাদের সঙ্গে সরকারের রাষ্ট্রীয়ভাবে কাগজপত্র দলিল প্রমাণে কিছু বুঝার কোনো কিছু নাই? রাষ্ট্রীয় ভাষাটা সেই দেশে কি? হিন্দি। তুমি কেরালা হও, তামিলনাড়ু হও, আসাম হও, বাঙালি হও, বাংলাভাষী হও, সেটা তোমার অঞ্চলের ব্যাপার। তোমাকে জানতে হবে কি, এই দেশে বাঁচতে হয়ে তোমাকে পরিমাণ মতো হিন্দি শিখতে হবে। হিন্দির সূত্রে তুমি, এটা রাষ্ট্রীয় ভাষা। তাহলে ইসলামের জন্য ভাষায় কোনো বাধা নাই। ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে যে অঞ্চলের ভাষা, কিন্তু দ্বীন ইসলামের ভাষা কি ভাষা? আরবি ভাষা। ইসলামের ভাষা কি ভাষা? সালাম দিলে তোমাকে বুঝতে হবে এটা আমাকে ইসলামিক একটা সম্ভাষণ, এটা দোয়া, তাহিয়্যা, তাহিয়্যাতুহুম ফিহা সালাম। এটা সালাম দিবা আরবিতে, জবাবও কি হবে? আরবিতে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। ইসলামী নাম যেগুলো না রাখে, এগুলো কিসে রাখে? আরবিতে নাকি বাংলায়? আল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, বেলাল, হিসাম, জিমাম, জারির, আবু হুরায়রা, উমর, ওসমান, এগুলো কি সব? কি ব্যাপার? এটা আমাদের ইসলামী ভাষা। এই নামগুলো কি শুধু বাংলাদেশে? পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে। তা ইসলামের আন্তর্জাতিক ভাষা হলো কি? আরবি। বিধান হলো পরিমাণ মতো তুমি আরবি শিখে নাও, যেহেতু এটা ইসলামের ভাষা। যেমন তুমি সালাম শিখছো, নাম শিখছো, ফাতেহা শিখছো, এটা তুমি ইসলামের ভাষা শিখে নাও। কিন্তু নিজে ইসলামের কাছে যাবে না, ইসলাম কি নিজের কাছে আনবে? অথচ ইসলাম ছিল কি করা? টেরামি করা না মাথা নত করা? ইসলাম শব্দের অর্থ কি? টেরামি করা না মাথা নত করা? ইসলাম আল ইসলাম গারদান নিহাদান বাতাত, আল্লাহ পাকের হুকুমের সামনে, বিধানের সামনে মস্তক অবনত করা, সারেন্ডার করার নাম কি? ইসলাম। এটা তো সারেন্ডার হলো না যে তুমি আমার কাছে আসো আরবি, আমি তোমার কাছে যাব না। সালামের হিন্দি বলো, সূরা ফাতিহার হিন্দি বলো, খুতবার হিন্দি চিন্দি বলো না। ইসলামের ভাষা পরিমাণ মতন তুমি ওই ইসলামের ভাষাটা শিখে নাও। কবরে গেলে সবাইকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওমা দীনুক, না আরবিতে? কেন? এটা ইসলামের ভাষা। যদিও যিনি পাশ করবেন তাকে আল্লাহ পাক পরিমাণ মতন আরবি কবরে তিনি আল্লাহ নিজেই শিখিয়ে দিবেন। মান রব্বুক, রব্বুক, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওমা দীনুক, দীনি আল ইসলাম, সুবহানাল্লাহ। না, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তিনি তো আমার জানের জান, আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এতেও বোঝা যায় ইসলামের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। ইসলামের ধর্মীয় ভাষা পুরো পৃথিবীর জন্য কি? আরবি। এখন খুতবা বাংলা হয়ে গেছে। কোত্থেকে আসলো যে ভাই খুতবা অর্থ এই? ভাই খুতবা অর্থ হই, এই অর্থ কি আজকে শুরু হয়েছে না নবীর যুগ থেকে? সুন্নতে মুতাওয়ারিসা, লাগাতার সকল যুগে নবীজি, সাহাবী, তাবী, তাবে তাবিন, আইম্মা মুতাকাদ্দিমিন, একদম মুতাআখিরিন, সকলের নিকট 1400 বছর পর্যন্ত পুরা পৃথিবীর আনাচে কানাচে খুতবা ছিল কোন ভাষায়? এখনো আরবি ভাষায়। ওই যে যেই ভাষারা আলেমদেরকে অন্ধভাবে বিশ্বাস করে না, নিজেরা দলিল প্রমাণ ঘেটে বুঝে তারপরে কি করে? চিকিৎসা করে, সেই ভাইরা। এক মূর্খ ছেলে যাওয়ার সময় দেখে এক লোক পুকুরে গরু একটাকে 3 বার পানির ভিতরে এরকম চাপ দিছে। কি করেন? বললো গরু তাপছে, তো গরুকে একটু চিকিৎসা করি। তাপা মানে কি? ওই বেটা আবার বলছে মানুষের যেরকম জ্বর আসে, গরুর জ্বর আসলে বলো গরু তাপছে, গরু তাপলে এরকম চিকিৎসা করে। এর মধ্যেই তার মা তাপছে কয়েকদিন যাবৎ, মায়েরও জ্বর আসছে, বড় ভাই ওষুধ খাওয়ায়, মায়ের জ্বর ভালো হয় নাই। তো কি হয় এরকম করলে? এরকম চাপ দিয়ে ধরে রাখলে গরুর তাপা ভালো হয়ে যায়, অর্থাৎ গরুর জ্বর ভালো হয়ে যায়। এই জন্য এখন আর অন্ধবিশ্বাস না, প্র্যাকটিক্যাল শিখে গেছে। বাড়িতে গিয়া মারে, মা আসেন, কি ব্যাপার? পুকুর ঘাটি নিয়ে আছে, কোনো ওষুধ বড়ি লাগবে না, সহজ পদ্ধতিতে জ্বর। পুকুরের নামায় এই বুড়া মারে চাপ দেওয়া ধরছে পানির নিচে। 1, 2, 3 পরে দেখে মাশাআল্লাহ মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে, জ্বর চলে গেছে, এর আগে জানটাও বাইরে হয়ে গেছে। উনি প্র্যাকটিক্যালি শিখে আসছেন।
ডাক্তারদেরকে অন্ধভাবে ডাক্তারদের বিশ্বাস করা যাবে না, নিজেরা দেখে শুনে তারপরে কি করতে হবে, চিকিৎসা নিতে হবে। আপনারা বললে আমরা খাবো, আমরা কি জ্ঞান বুদ্ধি নাই? এরকম দেখে গরুর ঔষধ মাকে লাগাই দিলে যেরকম মা মারা যাবে, ঠিক যার যেই ব্যাপারে যথাযথ অভিজ্ঞতা, পারদর্শিতা, পাণ্ডিত্য নাই, সে সেখানে গিয়ে মুখ খুললে, সেখানে গিয়ে এরকম নেতাগিরি দেখাইলে এরকম সব কিছু কি হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীর সর্বত্র সেই সেই সাবজেক্টকে যেরকম আমরা মানি, ইসলামের ক্ষেত্রেও ইসলামের বিধান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইসলামের বিধান ইত্তেবা করো, পিছনে চলো। মান লা ইয়াসআলুকুম আজরান, ইসলাম কি নিয়ে দোকানদারি করে না, বেচা কিনা করে না। হেদায়েতের জন্য মানুষ কি দ্বীনের কথা বলে, শর্ত ওয়াহুম মুহতাদুন, শতভাগ হেদায়েতের উপর যে আছে এই মানুষের ইত্তেবা করো। ইত্তেবা করো মানে কি? জিজ্ঞেস করে করো, বই পুস্তক পড়ে পড়ে তাকে মানো। আমাদের ওস্তাদজি ছাত্র জীবনের গল্প বলছিলাম না, কলেজের ছাত্র লজিং থাকে, মাদ্রাসার ছাত্র লজিং থাকে এক বাড়িতে, পুকুরের ঘাটলায় গোসল করতে গেছে। আমাদের উস্তাদজির নিজের খবর, ডালকানগরের শিক্ষক হুজুরকে ওই কলেজের ছাত্র বলতেছে, আপনারা তো মাদ্রাসায় পড়েন না, আরবি পড়েন? জি। বলেন তো মাহাজা অর্থ কি? হুজুর তো পারে না। কি পড়েন আপনারা? মাহাজা অর্থ পারেন না? হুজুর তো কোনো খুঁজেই পায় না। পরে ওই লোক বলল, মাহাজা অর্থ ইহা কি? হুজুর বলেন, গাদার গাদা, ওটা মাহাজা, ওটা হলো মাহাজা, ওটাকে বানাইছি কি মাহাজা। মাহাজা অর্থ কি? তো যখন অরিজিনাল যে যেই সাবজেক্ট জানে, ঠিক না, সেই সাবজেক্ট থেকে বের হয়ে তুমি আমি যখন পাকনামি করব, তখন এমন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে, মুসলিম মিল্লাতকে এই সমস্ত গলতি থেকে, গুমরাহি থেকে হেফাজত ফরমান। যে যেই জগতে পারদর্শী তাকে বিমানিকে চুপচাপ বসে থাকে। এখানে কি অন্ধভাবে তাকলিদ করেন না? পাইলট সাহেব, আপনি কিভাবে চালাবেন সব কিছু বুঝায় বলেন তো প্যাসেঞ্জারদেরকে। আর প্রত্যেকেই কিতাব নিয়ে বসে রয়েছে, হ্যাঁ ঠিক আছে এইভাবে চালাবেন, ঠিক আছে। অন্ধভাবে তার বিমানে উঠে বসে থাকলে হবে না তো। বই পুস্তক নিয়ে সবাই একটু দাঁড়ান, আমরা পাচ্ছি না, কোন পৃষ্ঠে আছে। তারপরে বললো এবার বিসমিল্লাহ, বিমান চালান। এভাবে তাকে মানে না অন্ধভাবে মানে? এই অন্ধরাই বলে কোরআন আলেম বললে মানবে না, বরং আলেম কি বলল সেটা তারা বই পুস্তক খুলে তারপরে মানবে। ইসলামের নীতি এটা না আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর কসম, ইসলামের নীতি যে ইসলামের জগতে যারা মহামনীষী, আল্লাহ পাক যাদেরকে আকাবির আসলাব বানান, যাদেরকে শ্রেষ্ঠ বানান, তাদেরকে অনুসরণ করা, তেলাওয়াত সবাই করবে, অনুবাদ সবাই পড়বে, কোরআন শরীফকে মহব্বত সবাই করবে, কিন্তু নিজেরা কোরআন রিচার্জ করে করে নিজের মতো করে মানবে, এটা অনিসলামী কথা, এটা গুমরাহির কথা, এটা পথভ্রষ্টতার কথা, এটা ধ্বংসের কথা। মুক্তির কথা না ধ্বংসের কথা? এই ধমক কি শুধু তাদের জন্য না আমাদের জন্য? আমরা নাহু সরফের আলোকে মাদ্রাসায় পড়ি কি নিজেরা কোরআন হাদিস পড়ে আমরা ইসলামের সিদ্ধান্ত দিতে পারবো? অথচ আমরাই গায়রে মুকাল্লিদদেরকে এসা তেসা বলি, আমাদের লোকেরাই আবার নিজেরা সিদ্ধান্ত দেয়, গায়রে মুকাল্লিদের মত কাজ নিজেই করে। আচ্ছা, যেই ভাইয়ের আবার গায়রে মুকাল্লিদ ঢুকলো, তারা আবার কোরআন হাদিসের বাইরে কিছু মানে না, তাদেরকে জিজ্ঞেস করলে হয় নামাজের ফরজ কয়টি? ওকে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? কোরআন শরীফ থেকে হাদিস থেকে বাইর করে দেন। কি কি কারণে সহু সিজদা হয়? কোরআন হাদিস থেকে বের করে দেন। নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নতে মুআক্কাদা কয়টি? কোরআন হাদিস থেকে বের করে দেন। কি কি কারণে নামাজ ইআদা করতে হয়, পুনরায় পড়তে হয়? ঠিক আছে, কি কি কারণে নামাজ মাকরু হয়? কোরআন হাদিস থেকে বের করে দেন। পানিতে নাপাক পড়লে পানি নাপাক হয়, ঠিক না? বুড়িগঙ্গায় এত এত নাপাক পড়ে, নাপাক হয় না। কতটুকুন পড়লে, কতটুকুন পানি হইলে পানি আর নাপাক হবে না, যত ময়লাই পড়ুক। সেটাকে কোরআন থেকে একদম সরাসরি অথবা হাদিস থেকে সরাসরি পানির পরিমাণ কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে বলে দেন। বালতিতে পড়লে নাপাক হবে, টাঙ্কিতে, উপরে টাঙ্কিতে পড়লে নাপাক হবে না, অমুক জায়গায় পড়লে নাপাক হবে, অমুক জায়গায় পড়লে নাপাক হবে না। এখানে এক ফোঁটা নাপাক পেশাব পড়লে সব শেষ। গ্রামের পুকুরের মধ্যে পোলাবেন পেশাব করে না, পেশাবের কাঁথা ধোয় না, ফরজ গোসল পাটি গোসল করে না, কি ভাইরা?
ছোট্ট বাবুদের পেশাব পায়খানা বমির কাঁথাগুলো পুকুরে ধোয় না, সেই মুফতি সাহেবদেরকে বলেন ব্যাপার কি, সেখানে একটু নাপাক পড়লেই নাপাক, এইটা পাক কোত্থেকে? আচ্ছা এটা বড় জিনিস, তো বড় কত থেকে বড় শুরু আর কত থেকে ছোট শুরু, যে এই পাশ ছোট এই পাশ বড়, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে বলে দেন, কিয়ামত পর্যন্ত পারবে না। মানতেই হবে। এই জগতে যারা ইমামে আজম, এই জগতে যারা ইমাম মালিক, এই জগতে যারা ইমাম শাফি, তাদেরকে মানতেই হবে, এছাড়া ইসলামের কোনো উপায় নেই। যখন মানবেন তখন কি দলিল প্রমাণ সহ মানবেন না অন্ধভাবে? অন্ধভাবেই মানতে হবে। ডাক্তার সাহেব বললো এতদিন অ্যান্টিবায়োটিক, একটা বা দুইটা, এতটি ইত্যাদি, অন্ধভাবেই মানতে হবে। নিজে দলিল প্রমাণ, হ্যাঁ এইটুকুন সুযোগ আছে, ভালো না লাগলে আরেক ডাক্তারের কাছে যাবেন, ভালো না লাগলে আরেক ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের উপর নারাজ হয়ে ইমাম সাহেবের কাছে যাবেন, হবে না। ডাক্তারের উপর নারাজ হয়ে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, পাইলটের কাছে যাবেন, সেটা হবে না। আল্লাহ আমাদেরকে দিনে সহি বুঝ দেন। তাহলে নবীজিকে 4টা কাজ দিচ্ছেন। 1 নম্বর কি? তেলাওয়াত। তেলাওয়াত কোন ভাষায় হবে? আসমানি ভাষায়, কারো আঞ্চলিক ভাষায় না। কোন ভাষায়? ইয়াতলু আলাইহিম আয়াতি। তারপর কি? ওই জাক্কিহিম, এক এক জায়গায় জাক্কাই জাক্কি সিরিয়ালে বিভিন্ন জায়গায়। এরপরে আসছে তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। আত্মশুদ্ধি হাতের শুদ্ধিও না, আত্মশুদ্ধি, আত্মা তো ভিতরে থাকে। আত্মশুদ্ধি, আত্মা কোথায় থাকে? আত্মার শুদ্ধি। এটাকে আমাদের এই ভারত উপমহাদেশের ভাষায় বলে তাসাউফ, আরবিতেও বলে, এই অঞ্চলের ভাষায় পীর মুরিদি বলে। কিন্তু এই নামে ভণ্ডামি, রেওয়াজ, নিজেদের বানানো কথাবার্তা এত বেশি যুক্ত হয়েছে, অরিজিনালটা খুঁজে পাওয়া মুশকিল, মাগার পাওয়া যায়। ঠিক আছে, অরিজিনালটা পাওয়া মুশকিল, কিন্তু পাওয়া যায় এবং পাওয়া যাবে। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত। সহি শুদ্ধ আত্মশুদ্ধির ইন্তজাম ব্যবস্থা যারা করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, হে নবী আপনি কিতাবের বিধানাবলী আপনি তাদেরকে শিখাবেন। কারণ কোরআনে পাকের কিছু হুকুম এমন, কিছু নিষেধ এমন, কিছু না করা ভালো আর কিছু করলে করতে পারে, কিছু করা ফরজ, আপনি এগুলো ডিটেলস। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি সুন্নত। ইস্তিনজা করা মানুষকে সালাম দেওয়া সুন্নত না, না দেওয়া সুন্নত। যদি মনে করে এই ব্যক্তিকে সালাম না দেওয়া সুন্নত, এই মনে করে সালাম দিল না, সুন্নতের সওয়াব পাবে। সালাম দিল না কিন্তু সুন্নতের সওয়াব পাবেন। কেন? এই ক্ষেত্রে না দেওয়া সুন্নত ছিল, তিনি না দেওয়ার সুন্নতের উপর আমল করছেন। ওই ব্যক্তির পিছনে দাঁড়ায় থাকা লাগবে না যে আমি একটা সুন্নত ছাড়বো না, আপনি শেষ করেন। এখন সেই ব্যক্তি ভাবছে 3-4 জন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, আরে ভাই আমি পেশাব করতে উঠলে আপনারা আশপাশে যান, বলে না ইস্তিনজার জন্য না, আপনি শেষ করেন, আপনারা সালাম দিব। এরকম সালাম সুন্নত না, এই ব্যক্তিকে এড়ায় যাওয়া এটাই সুন্নত। মেয়ের বাবা বাবার কাছে বিচার দিছে, আপনার ছেলে কেমন, কোনো সালাম কালাম তো দেয় না, একদম নিয়ত করছে এবার শ্বশুরকে গিয়ে সালাম দিবে। শ্বশুর বাড়ি গিয়ে আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে কোথায়, শ্বশুর বাড়ি আছে ওইদিকে। খোঁজ নেওয়া জানা গেছে আগের যুগের ওয়াশরুমের সিস্টেম ছিল একটু খেত খামারে, আড়ালে আবডালে, বেচারা একটু কোনো পাট ক্ষেতের ভিতরে। এখন কি একটা সালাম আলাইকুম শ্বশুরকে দিয়েই ছাড়বে, পাঠান এক বাদ বলতে হয়। ওই বেচারা এখন যেটা ইন্টারন্যাশনাল সংকেত, সেখান থেকে বলতেছে আমাদের এক তালেবে আলেম, এখন তো এক জায়গার হুজুর, সে ইস্তেমার মাঠে গিয়ে ওই বাথরুমের সামনে এই মাথা থেকে ওই মাথা এমন একটা ভান করতে যাবে, আর ভিতরের থেকে সে ওটা শোনার জন্যই চক্কর দিত। দুনো দিক থেকে তো সালার গেট সবাই ধরতে টাইট করে, যে ভাই এখানে লকার নাই, কিচ্ছু নাই, এখানে সিগন্যাল দিয়ে এই বাইরের থেকে আওয়াজ দেয়, ভিতরের থেকে আওয়াজ দেয়। হজরতওয়ালা যখন ওয়াশরুমে যেতেন হজে, তো এরপরে লোকের এই ঠাস ঠাস আওয়াজ করে ডিস্টার্ব করে, আমরা এরপরে 3-4 জন দাঁড়াইতাম যে ভাই আমরা গেলেই তো তুমি 4 নম্বরের সিরিয়াল। যখন দেখে সামনের লোকগুলো তো কোনো আওয়াজ টাওয়াজ দেয়, ওই লোক 3 নম্বরে যে 4 নম্বরে এতে বোঝা যায় কি এটা কি বাংলাদেশের ভাষা না ইন্টারন্যাশনাল।
এটা ইন্টারন্যাশনাল ভাষা। এখন এরপরে নিজের ভাষা একটা ইয়াল্লা হাজ্জি সুরা সুরা ওয়াক দালিল সালা গরিব ইয়াল্লা, কিন্তু দেখে আমরা ঠান্ডা, হঠাৎ পিছন দিক থেকে এসে ঠাস ঠাস মেরে দিই। এখন হযরতওয়ালা টেনশনের ভিতরে যে আমরা কি ডিউটিতে নাই, আওয়াজ দেয় কে? হযরতওয়ালা এক জায়গা ভিতর থেকে আমারও বলবো না তো বললাম জি হযরত, এই লোক কোত্থেকে আসলো? কারণ অন্য লোক এসে দরজা পিটায়, আমার 3 জন গেল কই? এরকম করাচির হযরতের হয়েছিল, এরকম বলাই নিয়ে গেছিলেন আমাদের হযরত আল্লাহ এরকম কোন জায়গায় স্ত্রীটা। তো আমাদের হযরতকে বলছেন তুমি দাঁড়ায় থাকো, কে এক লোক জোরে কথা বলে, হযরত আল্লাহ করাচি টেনশন করছে, এইদিকে আসতেছে, লকার মকার নাই। হযরত বলছে মান আব্দুল মতিন, হযরত জি হযরত ভাই খাড়া হো। সুবহানাল্লাহ। আল্লাহ এখন বেটা বলো ওহো ওহো, জামাই বলো ওহো ওহো নাই, আমি নাকি সালাম দেই না। তাহলে সালাম কি দেওয়াই সুন্নত না না দেওয়া সুন্নত? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।